অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন যারা, আপনার আয় কমে গেছে, খরচ কমেনি। আপনি এখন দিশেহারা। কেউ চিন্তা করবে বলে পরিবারকে এই বিপর্যয়ের কথা বলেননি। পুরো চাপ একা নিয়েছেন। খাবার টেবিলে হেসেছেন, সে হাসির পেছনে যে রক্তবর্ণ বেদনা লুকিয়ে আছে তা কাউকে বুঝতে দেননি। ভেতরে আপনি শেষ হয়ে গেছেন। চাপ সইতে না পেরে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাবেন। এই মৃত্যুগুলো যে কি ভয়াবহ কষ্টের তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে আপনি কেমন আছেন? দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন। তারা আজ বা কাল ব্যাপারটা জানবেনই। তাই গোপন না করে তাদের নিয়েই পরিস্থিতি মোকাবেলা করুন। প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ কমিয়ে আনুন। মধ্যবিত্তের প্রচলিত ইগোর কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়ে সেগুলো চাইলে বাদ দেওয়া যায়। কম দামের বাড়িতে শিফট করুন। গাড়ি বিক্রি করে দিন। অন্যান্য অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। কে কি বলল সেদিকে বাদ তা দিবেন না। এখন টিকে থাকাটাই মুখ্য। ছি, বাচ্চাদের স্কুলের খরচ খুব বেশি হলে তাও বদলে ফেলুন। স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয়, কাজ হয় তার রেজাল্টে। সেটা যে কোনো ধরনের স্কুল থেকেই করা যায়। তুলনামূলক কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করে নিজে তাদের পড়াস। গুণা তদারক করুন। 4, সময়টা খুব খারাপ। তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে ইসিজি করিয়ে ডাক্তারের সাথে আলাপ করুন। 5, সমস্যা নিয়ে ভাই বোনের সাথে আলাপ করুন। পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছেন তাকে অন্যরা আগলে রাখুন। টাকা গেলে টাকা আসবে, বোন গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন। একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন। 6, এ দুঃসময় পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ থাকুন। পরিবারের সবার সম্মিলিত আয় যদি সবার কাজে লাগানো যায় তাহলে সবাই উপকৃত হবেন।